অক্টোবরেও শুরু হচ্ছে না পায়োনিয়ার ফুটবল লিগ, এমনকি এবছর লিগ হওয়া নিয়েও আছে শঙ্কা, যার মূলে অপর্যাপ্ত মাঠ, ফেডারেশনের উদাসীনতা আর পূর্ণাঙ্গ কমিটির অভাব। তবে সব সমস্যার সমাধান করে দেরিতে হলেও কথা রাখতে চান পায়োনিয়ার লিগ কমিটি চেয়ারম্যান। বয়স ভিত্তিক ফুটবলের সবচেয়ে বড় আসর, প্রতিভাবান ফুটবলার উঠে আসার মঞ্চ, অথচ সেই পায়োনিয়ার লিগ নিয়ে উদাসীন ফেডারেশন। বছর হতে চলল বাফুফের নতুন কমিটির, কিন্তু পাল্টায়নি পায়োনিয়ার লিগের ভাগ্য। ক্লাবগুলোর প্রতিবাদে অক্টোবরে আয়োজনের আশ্বাস দিলেও কথা রাখতে পারেনি ফেডারেশন। লেন্দি করতে করতে অনেক 2-4 মাস গড়িয়েছি এবং কমিটমেন্ট দেওয়া আবার এটাকে বারবার ব্রেক করা, এটা মানে খুব নিজের কাছেও খারাপ লাগে। শঙ্কা আছে এবছর টুর্নামেন্ট আয়োজন নিয়েও। একে তো মাঠের সংকট, তার উপর এখনো হয়নি পূর্ণাঙ্গ কমিটি। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অক্টোবরে খেলা শুরু করতে না পারায় ফুটবলারদের বয়স নিয়েও বাড়বে জটিলতা। এবার বয়সসীমা অনূর্ধ্ব 16 রাখলেও ততদিনে যা পেরিয়ে যাবে অনেক ফুটবলারের। ধরেন যে 16তে কাভার হচ্ছে না অনেক প্লেয়ার এটা বাদ পড়ে যাচ্ছে। এখন একটা ডিসকাশনের ব্যাপার, প্রেসিডেন্ট মহোদয় যদি বলে যে কনসিডারেশন করতে হবে বা স্যাক্রিফাইস কোনো জায়গা দিয়ে করতে হবে, কোনো পলিসি কোনো টেকনিক ইস্যু করে যদি করা যায় সেক্ষেত্রে করা যেতে পারে। সময় বাঁচাতে ফুটবলারদের বয়স নির্ধারণে মেডিকেল রিপোর্টের পরিবর্তে জন্ম নিবন্ধনের পুরনো পদ্ধতিতেই ফিরে যেতে হচ্ছে বাফুফেকে। প্রেসিডেন্ট মহোদয় বলেছে মেডিকেলের কোনো প্রয়োজন নাই, যেহেতু এখন বার্থ সার্টিফিকেট ইলেকট্রনিক হচ্ছে, এখানে বয়সকে কারচুপি করারও কোনো সুযোগ থাকে না। আর সর্বোপরি যখন প্লেয়ার লাইন আপে দাঁড়াবে আমাদের একটা আই মেজারমেন্ট আছে। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, সে মাসেই শুরু রোজা। তাই ডিসেম্বরের মধ্যে খেলা শুরু করতে না পারলে টানা 3 বছরের মতো ফুটবল ক্যালেন্ডার থেকে হারিয়ে যেতে পারে পায়োনিয়ার লিগ। ডিসেম্বরের ভিতরে না করতে পারলে তো সেশনই হারিয়ে যাচ্ছে। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।